এক বোন কোশ্চেন করেছে তার প্রেগনেন্সির কিছু প্রবলেমের জন্য তার ফ্যামিলি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস আছে যেটা তাকে খাওয়ার জন্য ফোর্স করা হচ্ছে, যেমন কোনো গাছের শেকড় আছে বা নানান জিনিস। তো সে আমাকে এটাই জিজ্ঞেস করেছে যে এটা খাওয়া চলবে কি, বা এটা দ্বারা কি কোনো কাজ হবে। সর্বপ্রথম তো এই যে ছেলে বা মেয়ে হওয়া বা বাচ্চা কাচ্চা হওয়া এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দিই, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দিই, যাকে ইচ্ছা উভয় দিই, যাকে ইচ্ছা উভয় দিই না। তো বাচ্চা হওয়াটা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। তবে মেডিসিন যেটা আছে, যে ডাক্তারি এলাজ যেটাকে আমরা বলি, সেটা আমরা করতে পারি। ডাক্তারকে দেখাতে পারি যে আমার শরীরের প্রবলেম আছে ফিজিক্যাল, সেটা মেডিসিনের মাধ্যমে আমরা ঠিক করে নিতে পারি। তবে প্রেগনেন্সির ব্যাপারটা এমনই আছে যে এটা 100% কেউ গ্যারান্টি দিতে পারবে না যে হ্যাঁ তোমার বাচ্চা হবেই, এই ওষুধটা খেলে তোমার বাচ্চা হয়ে যাবে। এবারে যখন একটা ট্যাবলেট বা কোনো সিরাপ বা যে কোনো মেডিসিন আমরা খাই, সেটা সবসময় মনে রাখবে যে সেটা ল্যাবের মধ্যে টেস্টিং হয়, সেটা বাকায়দা অনেকগুলো মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়, দেখা হওয়ার পরে তার থেকে একটা রেজাল্ট বার হয়। সেই রেজাল্টের মাধ্যমে সেই ওষুধটাকে পাবলিকালি বিক্রি করা হয় বা সেল করা হয়। তা সত্ত্বেও দেখবে ওই যে ওষুধটা আছে বা ট্যাবলেটটা আছে, তার যে কোম্পানির নাম সেই ট্যাবলেটের মধ্যে তুমি পেয়ে যাবে। সেটা কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানির অনার কে। তার কারণ হচ্ছে যদি সেই ওষুধের দ্বারা তোমার কোনো সাইড এফেক্ট হয়, এমন সাইড এফেক্ট যেটা সেই ওষুধের খামের মধ্যে লেখা নেই, তাহলে কিন্তু তুমি তার বিরুদ্ধে কেস করতে পারো। কেসের মধ্যে তাকে তুমি জেল পর্যন্ত নিয়ে যেতে পারো, কারণ সেটা দ্বারা তোমার ক্ষতি হয়েছে। এবারে চলে এসো, এই যে শেকড় দেয় বা কোনো মাদলি দিয়ে দেয় বা পানি পড়া দিয়ে দেয়, এর পিছনে লজিক কি থাকে? আমি স্বপ্নের মধ্যে দেখেছি কেউ এসে আমাকে এই ওষুধটা দিয়েছে যে এই শেকড়টা খেলে এই কাজ হবে। সেই শেকড়টা না কোনো ল্যাবের মধ্যে টেস্টিং করা হয়, না কোনো মহিলাকে বা কোনো মানুষের ওপরে সেটাকে টেস্ট করে দেখা হয় যে হ্যাঁ এটা প্রেগনেন্সি হতে পারে বা না পারে, বা তার কি সাইড এফেক্ট আছে। সেই সমস্ত জিনিসকে কিন্তু কোনো জিনিস কোনোভাবে পরীক্ষা করা হয় না। আমরা মুরব্বীদের কথা শুনে শুনে আমরা এগুলোকে খেয়ে নিই বা মেনে নিই। এর যদি আমাদের শরীরে কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করব? তার কারণ এর পিছনে অ্যাথেন্টিসিটিটা কি আছে, অথারটা কি আছে, কাকে গিয়ে তুমি ধরবে? স্বপ্নের মাধ্যমে, যে আমি একটা স্বপ্নে দেখেছি এই ওষুধটা, এরম হয় না। কোনো রকম এই যে হাতে দড়ি বেঁধে লোক মাদলি বেঁধে নেয়, গলায় মাদলি ঝুলে নেয়, কিসের? স্বপ্নে দেখেছি। হোয়াট ননসেন্স অফ দিস! স্বপ্নে থোড়ি এমন আছে যে তোমাকে এসে শরীয়ত বলে যাবে আল্লাহ। আল্লাহ রসুল বলেছে যে স্বপ্নের একটাই ক্যাটেগরি বাকি আছে, সেটা হচ্ছে মুবাশশিরাত, মানে ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন মানে কি? যেমন মনে করো আমার কালকে একটা খেলা আছে, আমি স্বপ্ন দেখেছি কাল জিতে গেছে। আমি জিতে যাওয়ার পরে আমি এটা বুঝতে পারলাম, আচ্ছা আমার স্বপ্নটা সঠিক হয়েছে। তার মানে এই না যে স্বপ্নটা দেখেছি বলে আমি জিতেছি, না, এটা গায়েবী খবর যেটা আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে। তার মানে এই না যে তুমি নতুন শরীয়ত নিয়ে চলে আসবে, নতুন নিয়ম কানুন নিয়ে এসে তুমি বলবে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। কোনো সময় না। এরম কোনো স্বপ্নের কোনো অ্যাথেন্টিসিটি নেই, কোনো ইসলামের সাথে লেনাদেনা নেই। যতই তুমি বলো আমি এই, আমি তাই, আমি তাই, আমি বেশিরভাগ দেখেছি এমন মানুষরা এই স্বপ্নগুলোকে বর্ণনা করে যারা কোরআনও পড়তে পারে না। তো এই ধরনের যতগুলো জিনিস আছে, মাদলি বলো, হাতে বাঁধা, পায়ে বাঁধা, শেকড় বলো, গলায় বাঁধা, এই সমস্ত জিনিসের কোনো দাম নেই, কোনো প্রয়োজনই নেই এইসবগুলো করার। তোমার কোনো রোগ হয়েছে ডাক্তার দেখাও, সেটা মেডিসিন খাও, আল্লাহ যদি ভালো করে থাকে ভালো করে দেবে। অনেকজন আছে কোরআনে বলে এই যে মাদলিতে যে কাগজে কিছু লিখে দিয়ে দেয় এর দ্বারা কাজ হয়ে যাবে। কে বলেছে কাজ হবে? কোথায় আছে? আমি যদি পুরো কোরআনও গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরি আমার কোনো ফায়দা হবে না। কোরআন রুহকে ফায়দা পৌঁছানোর জন্য এসছে, এই আমাদের নর্মাল শরীরকে না। তার দ্বারা দাম করে সেই রুহুর মধ্যে যদি আমাদের কোনো ভেতরে প্রবলেম হয়ে গেছে, যেমন নজর লাগা প্রবলেম আছে, তো এই ধরনের প্রবলেম যেগুলো আছে সেগুলোর জন্য ওই রুহুকে আমাদেরকে ফুঁক দিতে হবে, যেটা নিজের হাতে ফুঁক দিয়ে নিজে মাসা করা। তার মানে এই না কোনো পানিতে আমি ফুঁক দিয়ে দিলাম, আল্লাহ রসুল পানিতে ফুঁক দিতে মানা করেছে। তার কারণ কি? সায়েন্স বলে যে আমরা যখন ফুঁক দিই এর দ্বারা জার্মস পানির মধ্যে যায়, ফুঁকেতে জার্মস থাকে, সেটা পানির মধ্যে যায়, সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকারক। আল্লাহ রসুল এটাকে মানা করে দিয়ে গেছে যে পানির মধ্যে ফুঁক দেবে না, কিন্তু আমরা কি করি? পানিতে ফুঁক দিয়ে খাইয়ে দিই। আরেকটা জিনিস আমরা করে থাকি, কোনো মাদলি আছে, কার আছে, তার মধ্যে গাঁট বেঁধে ফু ফু ফু, গাঁট বেঁধে ফু ফু ফু, কি হয়? আয়তুল কুরসি পড়েছে, সূরা বাকরা সেই দুটো আয়াত পড়েছে, কুলো সূরা ফালাক সূরা নাস পড়ে গেছে। কে বলেছে? জেন বলে গেছে, আমার বাবা বলে গেছে। এখনো যদি আমরা এইসব গল্পগুলোকে ফলো করি, আমাদের তাহলে উম্মতের কোনো ভালাইয়ের কোনো রাস্তা বাকি নেই। তার কারণ একটা সময় ছিল মানুষের কাছে ইলম পৌঁছায়নি, তারা ভাবতো হ্যাঁ হয়তো এরম হলে হতে পারে। কোনো লজিক হয় না এই জিনিসগুলোকে ফলো করা। এবারে বলতে পারো যে আমার ফ্যামিলি থেকে যদি দিয়েছে, সে আমার বড় হয়, আমার বাপ হয়, আমার শ্বশুর হয়, আমার শাশুড়ি হয়, আমার হেন হয় তেন হয়, যে হয়,
তাকে আমি মুখের উপর মানা করতে পারবো না। তাহলে তুমি কি করবে, যে সেই জিনিসটাকে নিয়ে ফেলে দাও, এমন জায়গায় ফেলো না দেখা পায়, বলে দেবে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। আল্লাহ রসুল বলেছে কিছু কাজেতে মিথ্যে কথা বলাও যায়। তো যখন এমন কোনো কাজ এসে যাচ্ছে যেখানে এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে, তুমি যখন মুখের উপর বলতে পারছো না, বোঝাতে পারছো না, তখন তুমি এই রাস্তাটা অ্যাভেল করতে পারো। আল্লাহ কোরআনের মধ্যে বলে যে জান বাঁচানোর জন্য কালমায় কুফুরও বলা জায়েজ আছে। তবে একটা জিনিস আমি শেষে তো বলে রাখি, এগুলোকে শিরকের ক্যাটাগরিতে অনেকজনা ফেলে। আমার মনে হয় না এগুলো শিরকের ক্যাটাগরিতে পড়ে, এগুলো জাস্ট বিদাত। এমন জিনিস যেগুলো শরীয়তের সাথে কোনো লেনাদেন নেই, অন্ধবিশ্বাস বলতে পারো বা বিদাত বলতে পারো। এমন জিনিস যার দ্বারা কোনো ফায়দা হবে না, আমরা এমনি অন্ধমতো ফলো করছি, ব্যাস। এর থেকে বেশি এক্সট্রিমে যাওয়া ঠিক না। আমি মনে করি আমি আনসারটা তোমাকে বোঝাতে পারলাম।